গণিতে এই শূন্যের রহস্য কিন্তু বিশাল। আর এই শূন্য আমাদের জোড় না বিজোড়, এই প্রশ্নটা আমরা কিন্তু অনেক করে থাকি। আজকে তোমাদের আমি এই প্রশ্নটাই সমাধান দিয়ে দিব যে আমাদের শূন্য জোড় না বিজোড়। আমি শুরুতেই বলে রাখি, এই শূন্য হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তোমরা অবশ্যই একটু হলেও কনফিউশনে পড়ে গেলা যে এটা কিভাবে আমাদের জোড় সংখ্যা। চলো আমাদের প্রুফ দিচ্ছি। দেখো, জোড় হওয়ার জন্য আমাদের কি কি প্রপার্টিস লাগে বলো তো? দেখো, জোড় হওয়া মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি তার ভাগশেষ আমাদের 0 হয়, তবে কিন্তু ওই সংখ্যাটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, ইভেন নাম্বার। অর্থাৎ যেমন ধরো 4 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 × 4, এটা ভাগশেষ হচ্ছে আমাদের 0। তার মানে এই 4 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। 6 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 3 × 6, ভাগশেষ হচ্ছে 0, তবে আমাদের এই 6 হচ্ছে জোড় সংখ্যা। যখন আমি 5 কে 2 দ্বারা ভাগ করব, 5/2, তখন দেখা যাচ্ছে 2 × 4, ভাগশেষ আমাদের 1, অর্থাৎ এটা আমাদের জোড় সংখ্যা না, তাই না? জোড় হওয়ার প্রপার্টিস কিন্তু একটা। এখন যদি আমি শূন্যকে 2 দ্বারা ভাগ করি, তখন কিন্তু আমাদের দেখো ভাগফল কি এখানে পাচ্ছি। ভাগফল হচ্ছে আমাদের দেখো এখানে 2 এর সাথে তুমি 0 মাল্টিপ্লাই করো, তাহলে আমাদের 0, আমাদের ভাগশেষ হচ্ছে আমাদের 0। অর্থাৎ এখানে শূন্যকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাচ্ছি আমরা কি 0। তার মানে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে এই নাম্বারটা আমাদের জোড় হতে পারে, এটা জোড়। আচ্ছা, একটা আমাদের শর্ত মানলাম। এখন দ্বিতীয় আরেকটা শর্ত যদি তোমাদের বলি আমি, ধরো তোমার কাছে সংখ্যা রেখা আছে। সংখ্যা রেখা আমরা কিন্তু সবাই চিনি, এটা হচ্ছে সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, এদিকে থাকে পজিটিভ নাম্বার 1, 2, 3 and 4, এদিকে থাকে নেগেটিভ নাম্বার -1, -2, -3। ওকে, দেখো আমরা যদি এই 4 এর দিকে আসি, 4 এর এক ঘর পরে কিন্তু আরেকটা জোড় সংখ্যা 2। আমি যদি এইদিকে আরো বাড়াইতাম যে 5 and 6, 6 এর এক ঘর পরে কিন্তু জোড় সংখ্যা, আবার এক ঘর পরে কিন্তু আরেকটা জোড় সংখ্যা। আবার দেখো পরের এক ঘর পরে কি, এটা আমাদের কি অবশ্যই জোড় সংখ্যা না? বলো, এটা জোড় সংখ্যা হওয়ার কথা না? তাহলে দেখো পরের এক ঘর পরে কিন্তু নেগেটিভ জোড় সংখ্যা। অর্থাৎ সংখ্যা রেখা থেকে আমরা এই দিকে যাচ্ছি যে 0 আমাদের জোড় সংখ্যা। এরপর আরেকটা শর্ত তোমাদের বুঝাই দিই। দেখো, ধরো আমরা জোড় সংখ্যা পাওয়ার জন্য কোন শর্তটা মানি? একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে ধরো 2 + 3, এটা মানে হচ্ছে 5। অর্থাৎ 2 এর সাথে একটা নাম্বার সাম করলে যে আমরা নাম্বারটা পাচ্ছি, এটা যদি বিজোড় হয়, তাহলে বোঝা যাচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। আচ্ছা, ঠিক সেম ভাবে তুমি 2 এর সাথে যতগুলো বিজোড় সংখ্যা যোগ করো, তুমি কিন্তু রেজাল্ট একটা বিজোড় সংখ্যা পাবা। এবার আমি যদি 2 এর সাথে আন্ডা যোগ করি, তখন দেখা যাচ্ছে কি 2 পাচ্ছি, যেটা আমাদের কিন্তু জোড় সংখ্যা। আমরা কিন্তু শর্ত অনুযায়ী 2 এর সাথে যে কোনো জোড় সংখ্যা যোগ করি না কেন, তখন কিন্তু একটা জোড় সংখ্যাই পাবো। 2 এর সাথে যে কোনো আমি একটা জোড় সংখ্যা যোগ করি না কেন, একটা জোড় সংখ্যাই পাচ্ছি। তাহলে এই শর্ত থেকে বোঝা যাচ্ছে এই শূন্যটা আমাদের কি জোড় সংখ্যাই বোঝাচ্ছে, জোড় সংখ্যা বোঝাচ্ছে। দেখো আরো অনেক শর্ত আছে, যে শর্তগুলো আমাদের এই শূন্য মানে জোড় হওয়ার জন্য। সো আমরা এখান থেকে ইজিলি বলতে পারছি, জোড়কে যখন আমরা সংখ্যা হিসাবে কাউন্ট করব, তখন এটা কিন্তু আমাদের একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। বাট এজ এ যখন ফাংশন হিসেবে আমরা এসে চিন্তা করব, ফাংশন তখন দুই ধরনের প্রপার্টিস হতে পারে, একটা আমাদের জোড় ফাংশন এবং বিজোড় ফাংশন। ফাংশনের বিষয়গুলো আরো ডিটেলস আছে, বাট এখন আমরা নাম্বার হিসাবে শূন্যকে আজ থেকে কি জানবো, শূন্য একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। ক্লিয়ার?